চারদিকে এখন অনেক ধরনের বড়ই পাওয়া যাচ্ছে। আজকে কাঁচা পাকা বড়ই দিয়ে আচার তৈরি করার রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো এর জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেলের সাথে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হবার পর শুকনো মরিচগুলো দিতে হবে। আর শুকনো মরিচগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি কারণ শুকনো মরিচগুলো একটু ছোট। যদি শুকনো মরিচ বড় সাইজের হয় তাহলে 2টা নিলেই হবে। এরপর এখানে 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আস্ত 5 ফোড়ন দিব এবং 5 ফোড়ন গুঁড়াও দিতে হবে। তো প্রথমে আমি 5 ফোড়নগুলোকে দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর রসুন অ্যাড করে দিতে হবে। আর এখানে আস্ত রসুনের কোয়া দিতে হবে না, রসুনগুলোকে একটু গ্রেট করে দিলেই ভালো। তো এখন সরিষার তেলের সাথে রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর বড়িগুলোকে দিয়ে দিতে হবে। আর বড়িগুলো কিন্তু খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। মরিচের পরিমাণটা আমার কাছে তো একদম পারফেক্ট, যদি কেউ ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিবর্তে আপনারা কিন্তু গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে চিনি দিয়েই বড়ইয়ের আচারটা বেশি মজার হয়। তারপর সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন চিনি থেকে পানি ছেড়েছে। আর এক্সট্রা কোনো পানি কিন্তু অ্যাড করা যাবে না। চুলার আঁচ মিডিয়ামের চাইতে আরও একটু কমিয়ে রেখে আচারটা তৈরি করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আচার থেকে কিন্তু পানি ছেড়েছে। বড়িগুলো 4-5 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবে একটু ফাটিয়ে দিতে হবে, এতে করে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু বড়ির ভিতরেও যাবে। বড়ইগুলোকে আমি কিছুটা চাটনির মতো করে তৈরি করব। তাই যতক্ষণ পর্যন্ত এই বড়ই থেকে বড়ইয়ের বিচি আলাদা না হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলাতে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে দিলাম আর 4 থেকে 5 মিনিট পর চলে আসলাম, আর দেখেন এই হচ্ছে বড়ইয়ের অবস্থা। এখন কিছু বড়ই ফেটে গিয়েছে কিন্তু কিছু বড়ই কিন্তু এখনও ফাটেনি। যেহেতু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাই ফাটানোটাও কিন্তু খুবই ইজি। হাতলের সাহায্যে একটু প্রেস করলেই দেখবেন যে বড়ই থেকে বড়ইয়ের বিচিটা আলাদা করা যাচ্ছে। তো আমি একটু নেড়ে চেড়ে সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য চুলার মধ্যে রাখতে হবে। তারপর ফেরত এসে এই হচ্ছে আচারের ফাইনাল লুক। আর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কি সুন্দর এসেছে। আর অনেকটাই কিন্তু আচার হয়ে গেছে। যখন দেখবেন এরকম একটা আঠালো ভাব চলে এসেছে তখন বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়েছি। 5 ফোড়নগুলোকে হালকা একটু টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। সাথে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিলে আচারটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর আমি এই আচারটা যেহেতু সংরক্ষণ করব তাই একটু কিন্তু ভিনেগার অথবা সাদা সিরকাও দিতে পারেন। আর আপনারা যদি সংরক্ষণ করতে না চান 3 থেকে 4 দিনের মধ্যেই খেয়ে ফেলতে পারেন, তাহলে ভিনেগার না দিলেও চলবে। কিন্তু যদি সংরক্ষণ করতে চান তাহলে একটু ভিনেগার অ্যাড করবেন। এতে করে 1 বছর থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। সবগুলো বড়ই কিন্তু সুন্দর মতো একদম ভেঙে গেছে। তো যেগুলো একটু আস্ত আছে সেগুলো আমি হাতলের সাহায্যে আরেকটু ভেঙে দিচ্ছি। তারপর সর্বশেষ আধা চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এই বড়ইয়ের আচারটা কিন্তু এরকম আঠালোই হবে কারণ এটা একটু চাটনি টাইপের হয়। আর এটা খেতে এতটাই মজার হয়, বাসায় তৈরি না করে যতক্ষণ পর্যন্ত না খাবেন ততক্ষণ পর্যন্ত আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার। অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছে। যখন দেখবেন এরকম হাতলের সাথে আর লেগে যাচ্ছে না, উঠে উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে যে বড়ইয়ের আচারটা হয়ে গেছে কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশে আমি আচারটাকে বেড়ে নিচ্ছি। অনেকে মনে করে বড়ইয়ের আচার শুধু পাকা বড়ই দিয়েই তৈরি করতে হয়। না, এই কথাটা একদমই ভুল। বড়ইয়ের আচার বরং কাঁচা এবং পাকা দুইটা মিক্সড করে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো এই তো হয়ে গেল আজকের এই রেসিপি। কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এখন একটু শুকনো মরিচের বিচি দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য, এটা আপনাদের না দিলেও হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।